মুসলমানদের কপাল মন্দ। গত সপ্তাহে যে ঘটনা, আমি নাম বলবো না, কারো ভাইরাল হয়েছে ফেসবুকে। হায় হায়, মুসলমানের বিবেক বিবেচনা কোথায় গেল? সেই 1400 বছর আগে এক পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারায় আল্লাহ কি বলে, কি সাবধান করেছেন রাসূলের ব্যাপারে, আল্লাহর কোরআন থেকেই শুনুন। আমার আল্লাহ কোরআনুল এতগুলি আয়াত, মাত্র 7 পারার 7 পারা যাই নাই, 6 পারার 4 পৃষ্ঠা পর্যন্ত গেলাম। অনেক আয়াত, মানুষ সব আসুক পরে আমি কমু কতবার কোন নামাজ, কোন ইবাদতের ব্যাপারে, কোন কাজের ব্যাপারে কতবার কোরআনের কতবার কোন খবর কতবার আসছে, আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা জানদারে আওয়াজ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারা, হাফিজে কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফের 1 পারার 15 পৃষ্ঠা 104 নম্বর আয়াত, 103 নম্বর আয়াতে বললেন, ওয়ালাউ আন্নাহুম আমানু, এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, এরপরে বলতেছেন এরা যদি তাকওয়া পরহেজগার অবলম্বন করতো, মানে খোদা ভীরু হইতো। সুবহানাল্লাহ কয় না? একটা দাওয়াত দিবেন আল্লাহ, দাওয়াত দেওয়ার আগে বলতেছেন এই দাওয়াতরা তারাই গ্রহণ করবো যারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা ঈমান আনতো। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াত্তাকাও লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। রব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে যদি তারা খোদাভীরু হয়ে যাইতো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, এইটা তাদের জন্য চমৎকার একটা উত্তম কাজ হয়ে যাইত, আমি তাদের জন্য বড় বিনিময় নির্বাচন করে রাখতাম। আমার রব্বুল আলামিন বলছেন লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো, তাইলে আমার এই পুরস্কারের আশায়, এই ভালো কাজের আশায় তারা ভালো ভালো চিন্তা করতো আমার রাসূলের ব্যাপারে। 2 নম্বর আয়াতে, মানে সূরা বাকারার 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আগের আয়াতে বললেন তারা যদি ঈমান আনতো, এখন আমার রব্বুল আলামিন বুঝাইতেছেন ঈমান সবাই না আনলেও কিছু লোক ঈমান আনবো, আনার কারণে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহান নাসারা বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল হিন্দ বলে ডাক দিলেন না, ইয়া আইয়ুহাল বুদ্ধিস্ট বলে ডাক দিলেন না। রব্বুল আলামিন ডাক দিলেন তোমাদেরকে, যারা তোমরা যারা ঈমান এনে ফেলেছ, তোমাদের জন্য একটা ডাক আমি রব্বুল আলামিন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমাদেরকে একটা ঘোষণা দিলাম, লা তাকুলু রাইনা। আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নূরের নবীকে তোমরা রাইনা বলে ডাক দিবা না। খুব খেয়াল, খালি আমার এই নানায় তো, আমার নানারা তো আমার, এরা প্রত্যেক বইতে আমার নানা, যে তাতে আমি কিন্তু নানা নাতি কইলে হেরা আমার নানা বানাইছে, আলহামদুলিল্লাহ কয়লা, আলহামদুলিল্লাহ, হেরা আমার নানা বানাইছে। এই নানাদের কয়েকবারই তো আমি আসছি মনে হয় না হুজুর, হাজী সাহেব? প্রথম দাওয়াত আপনার মাধ্যমে হইল। নানাদের দাওয়াতে আসছি আমি, আরো মানে 4-5 বার আসছি আমি, আজকে সব 5-6 বার হয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন 1400 বছর আগে, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা বলে ডাক দিও না, সম্বোধন করো না। অথচ মানুষগুলা কিন্তু ঈমানদার, সাহাবা আজমাইনরা। এই সাহাবা আজমাইনরা কেমন গো?
আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আপনার ব্যাপারে কোরআনে আসছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার ব্যাপারেই তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাযা। আপনার ব্যাপারেই তো কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনে আসছে কামা আরসালনা ফীকুম রাসূলা। আপনি হাবিবের ব্যাপারেই তো কোরআনে আসছে ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনুল কারীমে আছে 4 পারার 10 পৃষ্ঠায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইম্মা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনি রাসূলের ব্যাপারেই তো কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমের 5 পারার 8 পৃষ্ঠায় আছে ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি রাসূলের ব্যাপারে তো কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনি হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমের 6 পারার 4 পৃষ্ঠায় আছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আপনি রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।